আমরা চারটা ভাই বোন, আমরা মারদের সাথে পড়তে চাই। আমার বাবা বুকে ব্যথা, আঙ্গুল খরচ দিতে পারে না। আঙ্গো মামা সে ব্যক্তি কাজ করে হেরে করে চাই চাই নিয়ে হে। আমরা একবেলা খাই একবেলা খাই না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও রান্না হয়নি এক মুঠো ভাত। আঙ্গো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই। আন্নারা আমাদের সাহায্য করুন, আমরা আন্নার ঘরে সাহায্য চাই। আর এভাবেই মা অন্যের বাড়ি কাজ করে সামান্য কটা ভাত চেয়ে এনে সন্তানের মুখে তুলে দিচ্ছে। অসুস্থ আলমগীর সহ স্ত্রী ও অবুঝ 4 সন্তানের অর্থ সংকটের কারণে গত 3 মাস আগে বন্ধ হয়ে গিয়েছে 3 সন্তানের মাদ্রাসায় লেখাপড়া। অভাবের কাছে বাস্তবতা কখনো কখনো যেন জীবনকেও হার মানিয়ে দেয়, যা এই অসহায় অসুস্থ পরিবারের জীবনে ঘটে যাচ্ছে। রান্না করার চাউল সবজি না থাকায় অন্যের দেওয়া শুকনো মুড়ি চিড়ে ও পোড়া ভাত খেয়েই দিন কেটে যাচ্ছে। অন্যের ভিটায় অভাবের সাথে ভাঙা ঘরে দিন কাটছে অসুস্থ বাবা আলমগীর সহ স্ত্রী ও 4 সন্তানের। মাদ্রাসায় লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পরপরই শিশু 3টিকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। পিতা আলমগীরের বুক ব্যথা। পূর্বে অটো ভ্যান ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করলেও অসুস্থতার কারণে এখন আর তার পক্ষে কাজ করে সংসার পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। অসুস্থ আলমগীর পরবর্তীতে মেয়ে 3টিকে স্কুলে ভর্তি করলেও এখনো তার ইচ্ছে মেয়ে 3টিকে মাদ্রাসায় পড়ানোর এবং কোরআনের হাফেজ বানানোর। স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, অসুস্থ আলমগীরের উন্নত চিকিৎসার খরচ, একটি থাকার ঘর, তার স্বামী অসুস্থ, তার বুকে ব্যথা, ট্রিটমেন্ট করবে তার ব্যবস্থা নেই। 4টি সন্তানকে বেতন দিতে পারে না বা তাদের ভরণ পোষণ করতে পারে না বিধায় মাদ্রাসাতে আর রাখতে পারেননি। তো এই 4টি বাচ্চাকে যে মানুষ করবে, একটু লেখাপড়া করবে, তার ভবিষ্যৎটা অনিশ্চিত। তাদের ঘরে কোনো প্রকার খাদ্যদ্রব্য নেই এবং তারা যে ঘরে থাকে সে জায়গাটিও এই লোকটি না, অর্থাৎ এই পরিবারটি হলো ছিন্নমূল। তো সেই ক্ষেত্রে একটি মানুষ যদি আত্মমানবতায় এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান, আমি মনে করে থাকি যে আপনার একটু সহযোগিতায় হয়তো এই অসহায় পরিবারটি বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে সকলেই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা করি। সন্তানের মাদ্রাসায় লেখাপড়ার খরচ এবং অসুস্থ আলমগীরকে সুস্থ করে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে উক্ত অসহায় পরিবারটি বেঁচে যাবে, ফিরে পাবে নতুন জীবন।